হাই গাইস, আজ আমি চলে এসেছি নারকেলের সন্দেশ রেসিপি নিয়ে। নারকেলের লাড়ু হয়, নারকেলের পিঠা হয়, নারকেল দিয়ে আরও যে কত কিছু হয়, তাই বলে কি নারকেলের সন্দেশ? হ্যাঁ গাইস, নারকেল দিয়ে সন্দেশ হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্দেশ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2টা নারকেলের 3টা আইসে আমি কুড়িয়ে নিয়েছি। তো এবার আমি ব্লেন্ড করে নেব। নারকেল কিন্তু খুব বেশি মিহি করে ব্লেন্ড করা যাবে না। তো এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ দুধ জাল করে ঘন করে আমি 1 কাপ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু আমি রেখে দিলাম, এটা আমি পরে দিয়ে দেব। এবার আমি নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করা যাবে না, এই যে পরিমাণ থাকবে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, যে এই যে এরকম পরিমাণ। আর এর মধ্যে আমি 4টা এলাচ দানা আমি মিহি করে নেব। আপনারা চাইলে আস্ত এলাচ দিতে পারেন, তো মিহি করে দিলে এর ফ্লেভারটা দারুণ আসবে। এবার সন্দেশ তৈরি করার জন্য আমি চুলোতে বসাই দিয়েছি একটা হাঁড়ি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা নারকেল, আর 1 কাপের একটু কম চিনি, হাফ কাপের একটু বেশি। আপনারা আপনাদের মিষ্টি কতটুকু পরিমাণে খাবেন সে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়ায় অথবা কমায় দিতে পারেন। তো চিনি থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু বাকি দুধটাও এখানে দিয়ে দিয়েছি। তো আমি অনবরত উল্টে পাল্টে লেড়ে দেব। তো এবার কিন্তু নারকেলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি একটা 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে দেব। এই গরু দুধের প্যাকেটটা দিলে এই সন্দেশ থেকে কিন্তু দারুণ একটা বাড়তি একটা ফ্লেভার আসবে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমার কাছে এর ফ্লেভারটা দারুণ ভালো লাগে। আমি এর আগেও ওই সন্দেশ তৈরি করেছিলাম, তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করেছে। তো আমার ছেলে মেয়ের রিকোয়েস্টে আমি আবার দ্বিতীয়বার সন্দেশ তৈরি করছি। গাছ থেকে নারকেল পাড়ার পরে ছেলে মেয়ে বলছে আবার সন্দেশ তৈরি করার জন্য। এই পর্যায়ে এসে দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ। তো এটা দিয়ে আমি খুব ভালো মতো লেড়ে চেড়ে নেব। তো আমি অনবরত লাড়তে থাকবো, তলানিতে লেগে গেলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি যেটার মধ্যে ঢালবো নারকেলটা, তো এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। সন্দেশ তৈরি করার জন্য আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি এটাকে ঢেলে নিচ্ছি, আর এটাকে গরম গরমই কিন্তু এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তো আমি কিন্তু এটা প্লেট জুড়ে ছড়িয়ে দেব না, এটা আমি মাঝখানে একটু চৌকোনা করে ছড়িয়ে দেব। তো গরম গরম এটা ছড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে নিজের পছন্দ মতো শেপ দেওয়া যাবে না। তো মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই দ্বিতীয়বার সন্দেশটা কিন্তু আমার বাচ্চাদের রিকোয়েস্টে করা হয়েছে। তো আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্দেশটা কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন, আরও বড় কিংবা ছোট করে নিতে পারেন, অথবা 2 পাশের চোখা বরফি আকারে কেটে নিতে পারেন। যেভাবে খুশি ওভাবেই সন্দেশটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে তাই। এভাবে সন্দেশ তৈরি করলে কিন্তু একদম নরম, এই মুখে দিলেই মিলিয়ে যাবে। আমরা লাড়ু তৈরি করলে কিন্তু লাড়ুটা একটু শক্ত ধরনের হয়, তো এই সন্দেশটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। তো খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। এই যে দেখুন ভেতরটা কীরকম সফট হয়েছিল, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।
ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।